আল্লাহর এক বান্দা মক্কায় বসবাস করে, মক্কার বাসিন্দা, নাম হলো আবু বকর। একজন তো হলো সাহাবী, সেই সাহাবী আবু বকর নয়, আবু বকর সিদ্দিক নয়, উনি ছিলেন মক্কার একজন আল্লাহর গোলাম, মক্কার বাসিন্দা, আল্লাহর নবীর দেশের মানুষ। উনি ভালো কেরাত পড়তে পারতেন, ভালো তেলাওয়াত জানতেন, একজন হাফেজ সাহেব ছিলেন, আবার কাজী সাহেব ছিলেন। কাজী আবু বকর রহমতুল্লাহ আলাইহি মক্কার মধ্যে আশপাশের এলাকায় দুর্ভিক্ষ চলতেছে, ঘরের ভিতরে খানা পিনার কোনো ব্যবস্থা নাই। আল্লাহর বান্দা নওজোয়ান যুবক মানুষ, টাকা নাই পয়সা নাই, দুর্ভিক্ষ এমন ভাবে সয়লাভ হয়ে গেছে, পেটে খাবার নাই, 3 দিন পর্যন্ত খাবার খায় না। বাইরা আমার বন্ধুরা, আবার আল্লাহর বান্দা মক্কাতুল মুকাররমায় চলে গেলেন, মনে মনে সান্ত্বনা দিলেন মনকে, হে মন, চলো মক্কায়, চলো মক্কায় জমজমের পানি আছে। আর কিছু থাক বা না থাক, যদি জমজমের পানি পেট ভরে খাই, কারণ জমজমের পানির ভিতরে আল্লাহ স্পেশাল কিছু বরকত দিয়েছেন। কেউ যদি রোগের জন্য খায় তাহলে রোগ ভালো হয়ে যায়, আর কেউ যদি জমজমের পানি এই উদ্দেশ্যে খায় যে আল্লাহ আমার গুনাহ মাফ করে দাও, জমজমের পানি খাইলে আল্লাহ গুনাহ মাফ করে দিবে। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা হাফেজ কাজী আবু বকর রহমতুল্লাহ আলাইহি মনকে বলে, হে মন, দুর্ভিক্ষ সয়লাভ হয়ে গেছে, দুর্ভিক্ষের ভিতরে আমাদের ঘরের চুলায় আগুন জ্বলে না, বাজার করার মতো টাকা নাই, তবে যদি বাইতুল্লাহ শরীফে যাই সেখানে জমজমের পানি আছে, জমজমের পানি পান করলে একটা মানুষ বাঁচতে পারবে। জমজমের পানির ভিতরে এত ভিটামিন আল্লাহ দিয়া দিছে, অন্যান্য সব খাবারের চাইতে জমজমের পানি শুধু শুধু পান করলেও তার পেট ভরে যাবে। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা হাফেজ কাজী আবু বকর রহমতুল্লাহ আলাইহি মক্কায় চলে গেলেন। বিভিন্ন দেশের মানুষ মক্কায় তাওয়াফ করে, আল্লাহর বান্দাও আল্লাহর ঘর তাওয়াফ করে আবার জমজমের পানি খায়। দিন এভাবে কাটতেছে, অন্য কোনো খাবার দাবারের কোনো ব্যবস্থা নাই, গরিব হয়ে গেছে, দুর্ভিক্ষ জনিত কারণে এলাকার ভিতরে খাবার দাবার সংকট পড়ে গেছে। আল্লাহর বান্দা হঠাৎ করে তাকায় দেখছে একটা ছোট্ট পোটলা দেখা যায়, ছোট্ট একটা ব্যাগের মতো দেখা যায়। আল্লাহর বান্দা হঠাৎ করে ব্যাগটা হাতে নিলেন, ব্যাগটা একটা দামি ছোট্ট ব্যাগের মতো মনে হয়। ব্যাগের চেনটা খুললেন, খুইলাই আশ্চর্য হয়ে তাকায় রইলেন। কি দেখা যায়? এটা তো সাধারণ কোনো জিনিস দেখা যায় না। ওই ব্যাগের থলের ভিতরে হীরা মণি মুক্তায় ভরা একটা স্বর্ণের চেইন দেখা যায়। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা নবীর দেশের মানুষ, এটার প্রতি তার কোনো লোভ নাই। হাফেজ আবু বকর রহমতুল্লাহ আলাইহি এই হীরা মণি মুক্তার দানা দিয়া ভরা একটা চেইন বা গলার হার এটা ব্যাগের ভিতরে আছে, দেখাও ব্যাগের চেইনটা লাগায় ফেললেন, লাগায় নিজের কাছে রাখলেন। এই কোটি টাকার সম্পদের ভিতরে তার কোনো লোভ লালসা নাই। আল্লাহর বান্দা এটার প্রতি কোনো লোভ করে নাই। আর আমরা কত নিমক হারাম হয়ে গেলাম, 5 টাকা ঘুষ দিবে এটাও আমরা ছাড়ি না। ঠিক না বেঠিক? জোরে কর। রাস্তার বাজার যদি হয় 100 কোটি, কাজ হয় 1 কোটি, বাকি সব আমাদের পকেটে যায়। ঠিক না বেঠিক? আল্লাহর বান্দা কারি আবু বকর রহমতুল্লাহ আলাইহি এটার ভিতরে তার কোনো লোভ নাই। 1 কোটি টাকার সম্পদ হবে কমপক্ষে হীরা দিয়া সাজানো, মণি মুক্তা দিয়া সাজানো একটা গলার মালা দেখা যায়। উনি আবার থলেটা লাগায় তার পকেটে রাইখা দিলেন, আর মনে মনে বলে, আল্লাহ এই সম্পদটা আমার না, আসল মালিকের সাথে আমাকে পরিচয় করায় দাও, এই জিনিসটা আসল মালিকের কাছে আমি পৌঁছায় দিব। যেরকম সুবহানাল্লাহ। অনেক সময় অনেক এলাকায় ঘটনা শুনি,
ঢাকা রাজধানীর ভিতরে অনেক শিল্পপতিরা গাড়ির ভিতরে উঠে, সিএনজির মধ্যে উঠছে অথবা একটা ট্যাক্সি কাপের মধ্যে উঠছে, তার 1 লক্ষ টাকা দামের মোবাইল অথবা তার মানি ব্যাগের ভিতরে 1 কোটি টাকা ছিল, 1 লক্ষ 2 লক্ষ টাকার ব্যাগ ছিল, এটা গাড়ির ভিতরে রাইখা সাহেব গাড়ি থেকে নেমে চলে গেছে। ড্রাইভারের খবর নাই। যাত্রী নামায় দেয়া যখন বাড়িতে গেছে, বাড়িতে যায় গাড়ি চেক করে তাকায় দেখে টাকার ব্যাগ দেখা গেছে, আসল মালিকের কাছে পৌঁছায় দেয়। এমন আমানতদার ড্রাইভার আমাদের দেশেও নাই না আছে। এমন ভালো মানুষ এখনো আছে ভাইয়েরা আমার। আল্লাহর বান্দা হাফেজ কাজী আবু বকর রহমাতুল্লাহ আলাইহি আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ এই কোটি টাকার সম্পদটা তো আমার না, কয়েকদিন যাবৎ খানা খায় না, আমরা যদি পাইতাম বলতাম যে গনিমতের মাল পাইছি। দুর্ভিক্ষ চলতেছে, নিজেও খামো, আমার এলাকার আত্মীয় স্বজনরাও দিয়া দিব, কোনো অসুবিধা নাই। আর আল্লাহর বান্দা এই ব্যাগটা লুকায় রাখছে, আসল মালিকের তালাশ করতেছে। হঠাৎ করে এই ব্যাগের আসল মালিকটা দাঁড়ায় গেছে একটা পাহাড়ের উপরে। পাহাড়ের উপরে দাঁড়ায় চিল্লায় চিল্লায় বলতেছে, ওই হাজী সাহেবরা, মক্কার বাসিন্দারা শোনো, আমি তোমাদের কাছে একটা কথা জানাতে চাই। আমার একটা জিনিস হারায় ফেলছি, এই জিনিসটা হীরা মণিমুক্তা দিয়া সাজানো একটা গলার হার বা মালা। এই জিনিসটা বড় শখ করে আমি কিছু কিনেছি আমার মেয়ের জন্য। আমাকে একটা আল্লাহ কন্যা সন্তান দান করেছেন। আমিও কিন্তু সাধারণ মানুষ নই, আমি ইয়ামান দেশ থেকে এসেছি মক্কাতুল মুকাররমার সফর করতে। আমি আদর করে আমার মেয়েটাকে বিবাহের সময় গিফট করার জন্য এটা কিনেছিলাম। আমার টাকার থলেটা যেই পেয়ে থাকো, তথা আমার এই স্বর্ণ বা হীরামণি মুক্ত খচিত স্বর্ণটা, এই গলার হারটা যেই পেয়ে থাকো, কোটি টাকার সম্পদ, এটা তোমার জন্য হালাল নয়, এটা আমার কাছে ফিরে দাও। তোমরা আল আমিন দেশের মানুষ, যেরকম সুবহানাল্লাহ, তোমরা আল আমিনদের দেশের মানুষ তথা আল্লাহর নবীর দেশের মানুষ। সুবহানাল্লাহ কোন না? কথা একটা মনে পড়ে গেছে, কষ্ট হচ্ছে আপনাদের? একদিন এক লোক আবু জাহেলের কাছে কিছু টাকা দিছে, মনে করেন 20,000 টাকা রাখছে আবু জাহেলের কাছে, নেতা, বড় নেতার কাছে। 2-3 মাস পরে যায় বলে, আবু জাহেল আমার টাকা দাও। তুই কবে দিস? হ্যাঁ, এমন কিছু নেতা আমাদের দেশে এখনো আছে না নাই? আপনার পাওনা টাকা আপনি চাইবেন, খবর আছে, এবার তোর টাকা লয়ে গেছি কেন নাকি? দোকানদারের সাথে তো আমরা এমন করি, যে দোকান থেকে 500 টাকা বাকি খাইছে, সারা বছর একবার ওই দোকানের সামনে দিয়ে যায় না। হঠাৎ করে ঈদের নামাজের সময় দেখা হয়েছে, কিরে ভাই তোমার তো না 500 টাকা ফানা, কত টাকা লয়ে কি বিদেশ গেছি গা? সম্মান দিয়ে আসে না নাই এমন না, ভাও কইতেছি। আবু জাহেল ডাক দিয়া কয়, কি টাকা পাস তুই? আমি তোমার কাছে 20,000 টাকা পাই, টাকা দাও। না, তোর টাকা দিতাম না, আমি কিন্তু মোহাম্মদ আমিনের কাছে বিচার দেব। সুবহানাল্লাহ বলে। আবু জাহেল বলে, যা কার কাছে বিচার দিবি, যা, আমি তো বড় নেতা, আমার উপরে দিয়া কে কথা কইব, যা কার লইবি যা। পুলিশ আর্মির শব্দ আমার কথাই শুনে, যা কার কাছে বিচার দিবি। এই লোকটা অন্য কোনো নেতার কাছে যায় নাই, ডাইরেক্ট মোহাম্মদ আমিনের কাছে বিচার দিয়ে দিছে। যেরকম সুবহানাল্লাহ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু জাহেলের সামনে গেলেন, যায় বলে, হ্যাঁ আবু জাহেল, এই লোকটা নাকি তোমার কাছ থেকে টাকা পাও না, টাকা দিয়া দাও। হাজার হাজার মানুষ তাকায় দেখলেন, আবু জাহেল তার ব্যাগের থলি থেকে টাকা বের করে লোকটার সম্পূর্ণ টাকা পরিশোধ করে দিছে। যেরকম সুবহানাল্লাহ। অন্যান্য
নেতারা ডাক দেয়া বলে, হে আবু জাহেল, তুমি মুহাম্মদের কথায় কেন টাকা দিলা? এর আগে তো তুমি টাকা দাও নাই। মুহাম্মদ আমিন তোমার সামনে আসলে তুমি এত ভালো মানুষ হয়ে গেলা কেমনে? আবু জাহেল ডাক দেয়া কয়, তোরা তো শুধু মুহাম্মদকে দেখছ, আমি তো অন্য কিছু দেখছি। কয় কি দেখছ? কয় বলা যাবে না। কয় বলা লাগবে? কয় বলো। কয় না বলবো না। কয় তোমরা শুনলে কষ্ট পাইবা। কয় কি কষ্ট পাবো জানি না, তবে আমরা শুনবার চাই। আবু জাহেল ডাক দিয়া বলে, মুহাম্মদ আমিন যখন বলেছে এই লোকটা তোমার কাছে টাকা পাও না, টাকা দিয়া দাও, এই কথাটা তোমরা শুনছো, আর তোমরা মুহাম্মদ আমিনকে দেখছো আর আমাকে দেখছো। তোমরা দেখো নাই, আমি তাকায়া দেখি মুহাম্মদ আমিনের মাথার উপরে একটা রয়্যাল বেঙ্গল টাইগার হা করে আমার দিকে তাকায়া আছে। আরো জোরে কোন। বড় মুখওয়ালা রয়্যাল বেঙ্গল টাইগার চোখ রাঙ্গায় আমার দিকে বলে, আবু জাহেল টাকা দিবি না আমার পেটের ভিতরে যাবি? সুবহানাল্লাহ। তোমরা দেখছো মুহাম্মদ আমিনকে, আর আমি দেখি বিশাল বড় রয়্যাল বেঙ্গল টাইগার। সে বলতেছে তাড়াতাড়ি মুহাম্মদ যা বলে টাকা দিয়া দিই। আমি বাঘের ভয়ে, মুহাম্মদের ভয়ে না, ওই বাঘের খাঁচার ভয়ে, বাঘের ভিতরে যাওয়ার ভয়ে, বাঘ যেন আমাকে ভয় না দেখায়, আক্রমণ না করে, তাই আমি টাকা পরিশোধ করে দিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা পাহাড়ের চূড়ায় দাঁড়ায় বলে, মুহাম্মদ আমিনের দেশের মানুষ, মক্কার মানুষ, আমার কোটি টাকার সম্পদ হারাইছি। আমি জানি তোমরা আমানতদার, আমার এটা ফেরত দিয়ে দিবা। তবে বাম হাতের মধ্যে 500 স্বর্ণের টাকা নিচে, যাকে আশরাফি বলা হয়। আমার এই কোটি টাকার সম্পদ, আমার একটা মেয়ে আল্লাহ তাআলা দান করেছেন, নেককারিনী আমার একটা মেয়ে আছে, মেয়েটার বিবাহ দেওয়া লাগবে। আমি কিন্তু ইয়ামান দেশের কেন্দ্রীয় এক মসজিদের সম্মানিত ইমাম। সুবহানাল্লাহ। আমি জানি তোমরা আল আমিন দেশের মানুষ তথা মুহাম্মদ আমিনের দেশের মানুষ, আর তোমাদের দেশটাও হাজার বালাদিল আমিন। তোমরা আমানতের খেয়ানত করতে পারো না। আমার কোটি টাকার হীরামণি মুক্তার মালাটা যদি আমাকে ফেরত দাও, তাহলে এই 500 আশরাফি স্বর্ণের টাকা তোমাকে বকশিশ দেওয়া হবে। জোরে কোন সুবহানাল্লাহ। এই লোকটা একটু পর পর ঘোষণা করে, কেউ ডাকারে সাড়া দেয় না। কাজী হাফেজ আবু বকর রহমাতুল্লাহ আলাইহির কানে আওয়াজটা পৌঁছে গেলে উনি সামনে গেলেন। সামনে যায় বলে, আপনি বুঝি স্বর্ণের হীরামণি মুক্তার মালা হারাইছেন, চেন হারাইছেন? কয় হা। কয় আমার সাথে চলেন। সুবহানাল্লাহ। সাথে নিয়া ভিতরে নিয়া বলে, আপনি যে হার কিনেছেন বা আপনার মেয়ের জন্য হীরামণি মুক্তার খচিত দানা দিয়ে আপনি একটা কোটি টাকার সম্পদ কিনেছেন, এটার ভিতরে কয়টা হীরামণি মুক্তার দানা আছে, কতটুকু লম্বা, কয় ইঞ্চি চৌড়া আমাকে বলতে হবে। কানে কানে ইয়ামান দেশের কেন্দ্রীয় মসজিদের ইমাম সাহেব বলে দিলেন, হে ভাই মক্কার মানুষ শোনো, আমার যে গলার হাতটা আমি কোটি টাকার সম্পদটা কিনেছি, অতটুকু লম্বা, অতটুকু চৌড়া, এতটা অতটা হীরা মণিমুক্তার দানা দেওয়া আছে। জোরে কোন সুবহানাল্লাহ। আবু বকর রহমাতুল্লাহ আলাইহি ওনার মনের ভিতরে এটার প্রতি কোনো লোভ নাই। আমরা হলে তো লুকায় ফেলতাম। বিবাহের অনুষ্ঠানে গেছে বদ্রগড়ের মহিলার সন্তান, বদ্রগড়ের মানুষ, হঠাৎ করে কম দামে একটা মোবাইল পেয়েছে, এটা পকেটে ঢুকাই লেছে। আছে না নাই? মহিলা মানুষ মুগরাপাড়া চৌরাস্তার মার্কেটে গেছে মার্কেট করতে, হঠাৎ করে চতুর্দিকে তাকায় দেখে কেউ দেখে না, সামনে মোবাইল পেয়েছে, এটা ঢুকাই লেছে। এমন মহিলাও সোনার গায়ে আছে না নাই? আর এই কাজী সাহেব আবু বকর রহমাতুল্লাহ আলাইহি এর প্রতি কোনো লোভ নাই। এবার আড়ালে যায় চেন খুইলা তাকায় দেখে
এই ইয়ামান দেশের নাগরিক, ইয়ামান দেশের মানুষটা যেভাবে বলেছে, যতটুকু লম্বা, যতটুকু চৌড়া, যতটা মণিমুক্তার দানা দেওয়া আছে, মাপ মতো পায়া ওই লোকটার হাতে উঠায়া বলে, আবু বকর ডাক দিয়া বলে, হ্যাঁ ইয়ামান দেশের সেন্ট্রাল মসজিদের ইমাম সাহেব শোনেন, এই জিনিসটার প্রতি আমার এক পূর্ণ লোভ নাই, এটা আপনার সম্পদ, আপনার কথার সাথে মিলে গেছে, আপনাকে দিয়া দিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। এবার বাম হাতের মুষ্টিটা খুইলা ইয়ামান দেশের নাগরিক সেন্ট্রাল মসজিদের খতিব সাহেব বলেন, নাও, আমি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ঘোষণা দিয়েছিলাম, কেউ যদি আমার কোটি টাকার সম্পদটা ফিরা দাও তাহলে তোমাকে 500 আশরাফি ফেরত দেওয়া হবে, পুরস্কার দেওয়া হবে। নাও নাও, 500, 550 সোনার টাকা, স্বর্ণের টাকা তোমাকে বকশিশ দিলাম। আল্লাহর গোলাম আবু বকর রহমতুল্লাহ আলাইহি ডাক দিয়া বলে, হ্যাঁ ভাই মুসাফির, তোমাকে একটা করুণ ঘটনা শোনাই। আজকে কয়েকদিন যাবৎ আমার পেটে খানা নাই, মক্কায় দুর্ভিক্ষ চলতেছে, 3 দিন পর্যন্ত ঘরের চুলায় আগুন জ্বলে না, খাবার দাবারের কোনো ব্যবস্থা নাই, কামাই রুজি নাই। এই জন্য মক্কা আসছিলাম জমজমের পানি খাইয়া দিন কাটাইতে। তোমার এই কোটি টাকার সম্পদের প্রতি আমার কোনো লোভ নাই, এটা তুমি নিয়ে যা। কয় 500 আশরাফি তোমাকে দিলাম, কয় সেটাও নিয়ে যাও। তুমি কি জানো না, আমানতদারি যদি কেউ ঠিক মতো করে, আমানতের খেয়ানত না করে, আল্লাহ তাকে জান্নাতুল ফেরদাউসের মেহমান বানায় দিবে। তোমার এই 500 টাকা দিয়ে আমি কি করব? আমি জান্নাতে চাই, এটা সুবহানাল্লাহ বলে। তবে কয়েকদিন যাবৎ খাবার না থাকতে পারে, ক্ষুধার যন্ত্রণা সইতে পারবো, তারপরও আমি আমানতের খেয়ানত করব না, সুবহানাল্লাহ বলে। এবার ইয়ামান দেশের নাগরিকটা খুশি হয়ে গেল। ইয়ামানের সেন্ট্রাল দেশের মসজিদের ইমাম, উনি ওনার কোটি টাকার সম্পদ নিয়ে তার বাড়িতে তার মেয়েটাকে হাদিয়া দিলেন। এদিক দিয়ে লম্বা চূড়া ইতিহাস ভাইয়েরা আমার, ব্যবসা বাণিজ্য করে আব্দুর রহমান রহমাতুল্লাহ আলাইহি, বিজনেস করে এক দেশ থেকে আরেক দেশে যায়। নদী পথে যখন ব্যবসা বাণিজ্য করতে চলতে শুরু করলেন, হঠাৎ করে নদীর ভিতরে এমনভাবে ঝোড়ো হাওয়া শুরু হয়ে গেছে, নৌকাটা উতাল পাতাল ঢেউয়ের ভিতরে দুলতেছে। আল্লাহর বান্দা কিছুই বলতে পারে না, তিনি অজ্ঞান হয়ে গেলেন। এদিক দিয়ে নৌকাটা পানিতে ডুবে সব যাত্রী দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। ভাইরা আমার, বন্ধুরা আমার, হযরত আবু বকর রহমাতুল্লাহ আলাইহি, কাজী আবু বকর রহমাতুল্লাহ আলাইহি, উনি নৌকায় ভাসতে ভাসতে নৌকা থেকে সব মানুষ মারা গেছে, কিন্তু তিনি মারা যান নাই। উনি ভাসতে ভাসতে একটা শহরে যায় উঠছে। শহরের মানুষগুলো কেন ওনাকে নদী থেকে উঠায় তুললেন। ওনার জ্ঞান ফিরে আসলে এলাকার মানুষ জিজ্ঞেস করলে, আপনি কোথায় থেকে আসলেন? কয়, আমার বাড়ি মক্কাতুল মুকাররমায়, আমার বাড়ি হলো আল্লাহর নবীর দেশে, যেখানে আল্লাহর ঘর আছে। আমি ব্যবসায়ী কাফেলা নিয়ে নৌকায় সফর করতেছিলাম, নৌকাটা ডুবে গেছে, সবাই মারা গেছে, এতটুকু মনে আছে, নৌকাটা দুলতেছে। এরপরে আমি জ্ঞান হারায় ফেলেছি, আল্লাহ আমাকে বাঁচায়া দিছে। জোরে করে সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, এবার হযরত আবু বকর রহমাতুল্লাহ আলাইহি সুস্থ হলেন। হঠাৎ করে দেখেন মসজিদে